নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মীন রাশির সাপ্তাহিক রাশিফল। প্রসঙ্গক্রমে বলে রাখি যে মীন রাশির জন্য এরপর থেকে প্রতি সপ্তাহে ভিডিও দেব, সাপ্তাহিক রাশিফলের ভিডিও দেব। যদি তোমাদের আগ্রহ থাকে, যদি তোমাদের রেসপন্স ভালো পাই, তো তথ্য সমৃদ্ধ নক্ষত্র ধরে নাক্ষত্রিক বিচারের ভিত্তিতে ভিডিও দেব, যেটা অনেক মিলবে এবং যেটা তোমাদের ভালো লাগবে, এটা আমি বলতে পারি। ভিডিও দেখবে, চ্যানেলে চোখ রাখবে, অনেক কিছু জানতে পারবে। নিজের রাশি সম্বন্ধে, নিজের জীবন ও ভাগ্য সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, আজকে শুরু করছি মীন রাশির রাশিফল। 26শে আগস্ট থেকে চলে যাচ্ছি একেবারে 31শে আগস্ট। প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে রাখবো যে 28শে আগস্ট মঙ্গলের রাশি পরিবর্তন, মানে মঙ্গল বৃষ রাশি থেকে যাবে মিথুন রাশিতে। 29শে আগস্ট বুধ বক্রগতি ত্যাগ করে কর্কট রাশিতে মার্গী হবেন, চন্দ্রের সঙ্গে সহাবস্থান করবেন। এর ফল অনেক গভীর হবে। এর কি কি শুভ ফল আসবে সেটা নিয়ে আমি আলোচনা করব রাশিফলের ভিডিওতে। তবে তার আগে আরেকটা কথা বলবো যে এই সপ্তাহে তোমাদের সব থেকে শুভ দিন হলো সোম, মঙ্গল, বুধ, এবং তারপরে অশুভ দিন হলো বৃহস্পতিবার, এবং তারপরে মিডিয়াম দিন হলো শনিবার। তো যাই হোক, এই সোম, মঙ্গল, বুধ তোমরা 3 দিন ভালো সময় কাটাও। বৃহস্পতিবার দিনটা তোমাদের একটু সাবধান থাকতে হবে। বাকি শুক্র, শনি, শুক্রবারটা ভালো দিন। শনিবারটা মিডিয়াম ভাবে কাটিয়ে তোমরা সারা সপ্তাহটা শেষ করতে পারবে পজিটিভ রেজাল্ট নিয়ে, কিছু প্রাপ্তি করে, কিছু অ্যাচিভ করে, কিছু অভিজ্ঞতা নিয়ে তোমরা পরের সপ্তাহের জন্য তৈরি হতে পারবে। এই সপ্তাহটা তোমাদের জন্য খুব ভালো একটা সপ্তাহ। তৃতীয়ভাবে গজকেশরী যোগ তৈরি হবে। দারিদ্র দোষ থেকে আমরা অনেক আগেই মুক্তি লাভ করেছি। ষষ্ঠভাবে যে দারিদ্র দোষ চলছিল তার থেকে আমরা মুক্তি লাভ করার জন্য এই সপ্তাহে আমরা নিজের ঋণ শোধ করতে সক্ষম হব, নিজের শত্রু পীড়া থেকে মুক্ত হতে পারবো, কিছু সঞ্চয় করতে পারবো। এরকম কিছু পজিটিভ ঘটনা ঘটবে মীন রাশির জন্য এই সপ্তাহে। যাই হোক, আমি ডিটেলসে যাচ্ছি। সোমবার থেকে শুরু করছি। সোমবার দিন আমি দেখতে পাচ্ছি চন্দ্র যাচ্ছে আমাদের কৃত্তিকা নক্ষত্রে। চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে থাকলে কি হবে? রবির নক্ষত্র, তোমাদের মিত্র গ্রহের নক্ষত্র, ষষ্ঠপতি নক্ষত্র। তাহলে ষষ্ঠপতি নক্ষত্র হওয়ার দরুন সেদিনে কি হবে না, আমরা ডেইলি লাইফে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ব, আমাদের কর্মের ওপর চাপ আসবে। ষষ্ঠপতি ষষ্ঠভাবে আছে, আমরা শত্রুকে দমন করব, কিছু ঋণ শোধ করতে সক্ষম হব। ষষ্ঠভাবে পজিটিভ চেঞ্জ আসবে। আমরা এবার কি করব, যা আমরা ঋণ করেছিলাম সেগুলো ঋণ শোধ শুধু নয়, সঞ্চয়ও হবে সেদিনে। আরেকটা যেটা পরিবর্তন, শুভ পরিবর্তন যেটা হবে সেটা হলো যে সেদিন আমাদের আমি বললাম যে বন্ধুরা আমাদের পাশে থাকবে, আমাদের আত্মীয় স্বজনরা আমাদের পাশে থাকবে, আমাদের সমস্ত কাজে আমাদেরকে পাবে। সেদিন দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে, সঞ্চয় হবে, ধনের আগমন ঘটবে। সেদিনে সোমবার দিন চন্দ্র আর বৃহস্পতি, মানে তোমাদের রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সহাবস্থান ঘটবে। চন্দ্র ও বৃহস্পতির সহাবস্থান ঘটলে তোমাদের তৃতীয়ভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে। কে বলতে পারে হয়তো কোনো বন্ধু, ভাই বোন বা আত্মীয় স্বজনের দ্বারাই তোমাদের ভাগ্য উন্নতি হয়ে গেল। তো এটা মাথায় রেখো যে সেদিন কিন্তু ভালো দিন, তোমাদের জন্য পজিটিভ দিন, সমস্ত দিক থেকে পজিটিভ ফল আসবে। কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, চাকরিতে পদোন্নতি, প্রমোশন, দাম্পত্য সম্পর্কে উন্নতি, সমস্ত দিক থেকে পজিটিভ পরিবর্তন এবং পজিটিভ রেজাল্ট অনিবার্য। চলে আসছি পরের দিন, মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন চন্দ্র বৃষ রাশিতে যাবে, রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাবে। কিন্তু সেদিনও চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে যাবে রোহিণী নক্ষত্রে। চন্দ্র নিজের নক্ষত্রে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে, মানে রোহিণীতে থাকবে, কিন্তু রাশি পরিবর্তন যেটা সোমবারে করেছিল সেটা অ্যাকচুয়ালি রবি থেকে রবিবারে ছিলেন মেষ রাশিতে। তো সোমবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করেছিলেন। তো সোমবার দিনটা আর মঙ্গলবার দিনটা একই রাশি বৃষ রাশিতে কন্টিনিউ করবেন। তো এই নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। তো মঙ্গলবার দিনও চন্দ্র নিজের নক্ষত্রে থাকার দরুন গজকেশরী যোগ যেটা আগের দিনে হয়েছিল সেটা আরো বেশি
তীব্র হবে, আরো বেশি অ্যাক্টিভ হবে। তো সেদিনে আরো বেশি পজিটিভ ফল আমরা পাবো কোন কোন দিক থেকে? এটা হলো আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা, সমস্ত কর্ম প্রচেষ্টা সফল হবে, আমাদের উচ্চ শিক্ষায় বাধা দূর হবে, আমাদের প্রেম ভালো হবে, সন্তান ভালো থাকবে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারপরে যেটা হবে পজিটিভ চেঞ্জ আরেকটা, সেটা হলো যে আমাদের ভাগ্যের শুভ পরিবর্তন হবে, পিতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ পাবো, সমস্ত কাজে আমরা তাদেরকে পাবো, অদৃশ্য শক্তির সাহায্য পাবো, সমস্ত কাজে আমাদের শুভ ফল হবেই। কোন দিন? সেটা হলো মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিনটা খুব ভালো দিন মীন রাশির জন্য, খুব ভালো দিন। যাই হোক, সেদিনও বলছি ব্যবসা চাকরি ভালো হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, জীবনসাথী তোমাদের সমর্থন করবে, ইনকাম হবে, সঞ্চয় হবে, সেদিনও ভালো দিন। গজকেশরী যোগ, বুঝতে পারছো, মানে লক্ষ্মী যোগ। তো লক্ষ্মীর আগমন করবে না তো কি হবে? যাই হোক, এবার চলে আসছি পরের দিন বুধবার দিন। বুধবার দিন দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। বুধবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করে মিথুনে যাবে, আর ওদিকে মঙ্গলও বৃষ রাশি থেকে মিথুনে যাবে, সঞ্চার করবে মিথুন রাশিতে। দুটো গ্রহ একসঙ্গে সঞ্চার করবে, এবং মঙ্গল যাবে মৃগশিরায় এবং চন্দ্র যাবে মৃগশিরায়। তো এই দুটো ঘটনা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন দিক থেকে? বিশেষ করে পঞ্চমপতি যাবেন চতুর্থ ভাবে, পঞ্চমপতি চন্দ্রদেব চতুর্থ ভাবে যাবে, আর এদিকে দ্বিতীয়পতি তিনি যাবেন চতুর্থ ভাবে। তাহলে কি হবে? পরিবারের মানে ভালো যোগ আসছে, পরিবারের জন্য ভালো যোগ। কি সেদিনে পারিবারিক উন্নতি, পরিবারের জন্য আমরা কিছু সঞ্চয় করব, ইনকাম করব, লক্ষ্মী যোগের আগমন ঘটবে। সেদিনে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে, মায়ের শরীর ভালো থাকবে। তারপর সেদিন আমরা গাড়ি কিনতে পারি, কেউ বাড়ি কেনার সুযোগ পাবে, কারো জমি লাভ হতে পারে। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, পজিটিভ চেঞ্জ আসবে সেদিনে। সে কারণ যেটা হচ্ছে যে বুধবার দিন যেটা হবে সেটা হলো যে চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, সেটা হলো ধনপতি নক্ষত্র। তো সেদিন সারাদিন তোমাদেরকে ধন সঞ্চয় করার জন্য এবং তোমাদেরকে ইনকাম করার জন্য, মানে ধন আয় করার জন্য সারাদিন বিজি থাকতে হবে, এবং থাকতে হবে। তাছাড়া সব থেকে বড় কথা হলো তোমরা সক্ষম হবে সঞ্চয় করতে এবং আয় করতে, এটা যেন মাথায় থাকে। তো ভালো একটা দিন, এবং সঞ্চয় ও আয় হলে আর বলতে হবে না যে বাকি ক্ষেত্রগুলো কেমন যাবে। মন, টাকা পকেট ভারী হলেই আমার মন ভালো থাকে বাবু, আমার শরীরও ভালো যায়, মনও ভালো যায়। আর আমি যদি ভালো থাকি, আমার বউ ভালো থাকে, আমার মাও ভালো থাকে, ব্যাস হরি বল। চলো পরের দিনে চলে আসছি, বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনটা চলে যাচ্ছি, চন্দ্র একটা দেখতে পাচ্ছি আদ্রা যাবে, রাহুর নক্ষত্রে যাবে, কিন্তু থাকবে সেই চতুর্থ ভাবে। তাহলে সেই দিনটা সাবধান। ওই যেদিন বুধবার দিন অনেক টাকা এনে দিলে বউকে, তো এই দিন কিন্তু বৃহস্পতিবার দিন ওই বইয়ের মাথা গরম হতে পারে, তার সঙ্গে সেদিনে সাবধানে কথা বলতে হবে কিন্তু। তো যদি উল্টো পাল্টা কিছু হয়েছে, তাহলে তার থেকে আর মারাত্মক কিছু হতে পারে না, পরিবারে অশান্তি লেগে যাবে, ব্যাস এটা মাথায় থাকে যেন। তো কোনো বাদ বিতণ্ডায় যাব না, কোনো বিতর্কে যাব না, কারোর সঙ্গে না, মায়ের সঙ্গে, বউয়ের সঙ্গে, ছেলের সঙ্গে। সেদিনে কি করব? মাথা ঠান্ডা রেখে, মুখ বন্ধ রেখে কাজে ফোকাস করব, যেটা আমার কাজ সেটা সারাদিন করে যাব, ব্যাস। চুপচাপ, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেব না, কোনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেব না, কর্ম ব্যবসা সব মিডিয়াম যাবে। আর হচ্ছে যে যদি কখনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে পরের দিনের জন্য যাব, পরের দিনে করব, সেটা আজকে নয়। আজকে শুধু হরি নাম করব, বিষ্ণু নাম করব, বিষ্ণু নাম জপ করব, ব্যাস। আর একটা কথা, যারা রাহুর কাজ করো, এই ফাটকা ইনকাম, এই লটারি, এই জুয়া, এই আরো নানা রকম, আমার বলতে এগুলো ইচ্ছে করে না। রাহুর কাজ তোমরা জানো, তো রাহুর কাজ যারা করো সেই দিন তারা অনেক ইনকাম করতে পারবে, সফল হবে ওই সব কাজে। রাহু তাদেরকে সেদিন টাকা দেবে, ব্যাস এই হলো আসল কথা। বাকি সব দিক থেকে মিডিয়াম ফল। বৃহস্পতিবার দিন ছেড়ে আমি শুক্রবার দিন চলে যাচ্ছি। শুক্রবার দিন চন্দ্র থাকবে তোমাদের রাশিপতি নক্ষত্র পুনর্বসুতে। তাহলে চন্দ্র যাবে আবার সেদিনে কর্কটে, তো সেদিনও চন্দ্র রাশি পরিবর্তন করে কর্কটে যাবে তোমাদের পঞ্চম ভাবে। তাহলে কি হবে? পঞ্চম ভাবে চতুর্থপতি যাচ্ছে, তার মানে হচ্ছে যে তোমাদের পরিবারের উন্নতি, সন্তানের উন্নতি, ঠিক আছে, মায়ের শরীর ভালো থাকবে, বউ ভালো থাকবে, বউ খুশি হবে খুব, দাম্পত্য সম্পর্কে উন্নতি। তারপরে নিজের মন শরীর চাঙ্গা, কাজগুলো সফল হবে। বৃহস্পতিবার দিন যেটা ক্ষতি হয়েছিল বা যে কাজগুলো পেন্ডিং ছিল, সেগুলো শুক্রবার দিন আমরা ফিনিশ করব এবং ফিনিশ করতে সক্ষম হব। তো যাই হোক, এটা একটা ভালো ব্যাপার, মানে
আমার বৃহস্পতিবারের ক্ষতিগুলোকে মেকআপ হবে শুক্রবার দিন, সেদিন সব কিছু বিষয়ে সফল হব। তাহলে শুক্রবার দিনটা ভালো দিন। তো তাহলে সেদিনে আমরা কি কি বিষয়ে পজিটিভ ফল পেতে পারি? না, পরিবার থেকে ভালো ফল, সন্তানের থেকে ভালো ফল, উচ্চশিক্ষায় ভালো ফল, কিছু হঠাৎ প্রাপ্তিও হতে পারে সেদিনে। যারা লটারি কাটো তারা সেদিন লাগে রাখো, ভালো ফল পাবে। সেদিনে ব্যয় বৃদ্ধি হতে পারে, এটা একটা চাপ বটে, তবে চিন্তার কিছু নেই। বিদেশ থেকে ইনকাম করার সুযোগ পাবে, বিদেশি মুদ্রা ইনকাম করার সুযোগ পাবে, ভালো সুযোগ আসবে বাইরে থেকে, অনেক দূর থেকে ভালো সুযোগ আসবে, খবর আসবে, যার জন্য জীবনে পরিবর্তন আসবে। সেদিন শুক্রবার দিন এই ঘটনাগুলো ঘটবে। পরের দিন চলে আসছি শনিবারের দিন। শনিবার দিন চন্দ্র যাবে পুষ্যা নক্ষত্রে। পুষ্যায় যখন যাবে তখন চন্দ্র পুষ্যায় গেলে, পুষ্যা নক্ষত্রে গেলে কি হয়, একটু মনটা মাঝে মাঝে আপ ডাউন করে। চন্দ্রের সঙ্গে শনির যে সংযোগ সেটা তো একটা খুব ভালো না। শরীর একটু খারাপ হতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে, মায়ের শরীরে বিশেষ বিশেষ বিভিন্ন জায়গায় হাড়ে করে ব্যথা হতে পারে, হাঁটুতে, এইগুলো নিয়ে একটু ভাবতে হবে। বাকি যে বলবো যে তোমার নিজের শরীর এটাও মিডিয়াম যাবে সেদিন, শরীর স্বাস্থ্যও মিডিয়াম যাবে। সন্তানের ভাগ্য, সন্তানের শরীর, সন্তান নিজের উচ্চশিক্ষা, এবং সমস্ত ক্ষেত্রে একটা মিডিয়াম ফল পাওয়া যাবে। ব্যবসা বাণিজ্য সেদিনে ধীর গতিতে চলবে। শনি মাঝে মাঝে বক্রী তো আছেই, তো শনির সঙ্গে চন্দ্রের একটা সংযোগ হওয়ার ফলে কি হবে, মনে হবে যে আজকে আর কাজটা করব না, কাল করব। আলস্যতা ঘিরে ধরবে, হতাশা ঘিরে ধরবে। তো এটা না করে কি করতে হবে, আমাদেরকে কাজগুলো ফিনিশ করতে হবে, যে দায়িত্ব সেদিনের আছে সেগুলোকে ফিনিশ করতে হবে, পরের দিনের জন্য ছেড়ে রাখলে চলবে না। তো সমস্ত দিক থেকে মিডিয়াম ফল আর একটা মিডিয়াম দিন পাওয়া যেতে পারে। তো আমি বলবো যে সেদিন একটু খুব বেশি নিজেকে কড়া হয়ে, নিজের প্রতি নিজের টিচার হয়ে সেদিনের দায়িত্বগুলোকে পালন করো। বাকি সমস্ত দিক থেকে মিডিয়াম ফল হবে, ভয়ের কিছু নাই। মীন রাশি, মীন লগ্ন হলে অবশ্যই পোকরাজ ধারণ করবে। যদি পোকরাজ ধারণ করতে না পারো তাহলে অবশ্যই বিষ্ণু সহস্রনাম জপ করবে, রোজ করবে। বিষ্ণু তান্ত্রিক মন্ত্র জপ করবে 108 বার রোজ, এবং বৃহস্পতি তান্ত্রিক মন্ত্র জপ করবে 108 বার রোজ। হলুদ পোশাক ধারণ করবে, হলুদ রঙের পোশাক বেশি যত পড়বে তত তোমাদের ভাগ্য উন্নতি হবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।